Hello friends, welcome back to our new video and hit the bell icon to know my upcoming video notification. আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন ঢাকা ছিলাম না, কক্সবাজার গিয়েছিলাম, সেটার ভিডিও খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো। তো আজকে কি রান্না করতেছে আম্মা দেখি, কয়েকদিন ধরে তো বাসায় ছিলাম না, তো চলুন যাই দেখে আসি যে আম্মা আজকে কি রান্না করতেছে। পাকের ঘরে যাই। তো যাই হোক, আজকে রান্না হলো এটা হলো গলদা চিংড়ি মাছ। এটা মশলা দিয়ে ভাজি হবে, খুব টেস্টি লাগে। শুকনাও না ভিজাও না, মাঝারি ধরনের একটা ভাজি করবে, অনেক মজা লাগে। আমার ফেভারিট এটা গলদা চিংড়ির ভাজিটা। তার সাথে আছে হলো আপনার ইলিশ মাছ, বড় ইলিশ বলবো না, আবার ছোট না, মাঝারি ইলিশ, বাট তাতে আবার ডিমও হয়েছে। দেখুন মাশাল্লাহ, দুটো ডিম হয়েছে। মাছও অত বড় না যে কাটা কম হবে, একটু কাটা হতে পারে, তবে খেতে ভালোই লাগবে, সমস্যা নেই। আর ইলিশ মাছ ভাজা তো আমার ফেভারিট, সবারই ফেভারিট ইলিশ মাছটা, জিনিসটা এমনই একটা মাছ এটা। তো এটা হবে হলো গিয়ে একদম শুকনো ফ্রাই, কিছুটা হবে শুকনো ফ্রাই, আর কিছুটা রান্না হবে হলো বেগুন দিয়ে ঝোল করা হবে, বেগুন দিয়ে পাতলা ঝোল হবে সেটা। তো এটার সাথে থাকবে হচ্ছে আপনার ভর্তা আছে, একটু পটল জাতীয় কিছু একটা ভর্তা হবে। তো এই হলো ফিনিশিং ইলিশ মাছের ভাজি, সাথে আছে ইলিশ মাছের তেল, ডিম ভাজি, তার সাথে আছে হলো এই যে চিংড়ি মাছ ভুনা, এটা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা, বেগুন ইলিশ, আর এখানে আছে হলো এটা গতকালকের তরকারি, পাবদা মাছ, ডিম, আলু আর সম্ভবত কাতলা মাছ একসাথে আর কি। এই ছিল আজকের খাবারের মেনু। তো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টস করবেন, ভালো।